সাবস্ক্রাইব করুন দর্শন টেলিভিশন চ্যানেলটিকে এবং অবশ্যই বেল আইকন প্রেস করুন মুর্শিদাবাদ জেলার তাজা খবর সবার আগে আপডেট পেতে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন দর্শন টিভি। এ যেন কালো দিন, আসমান ভাঙা বিপর্যয়। সেদিনের স্মৃতি তাড়া করে ফেরে আজও। 1 বছর পরেও ঘটনার বর্ণনা দিতে গিয়ে শিউরে উঠছেন প্রত্যক্ষদর্শীরা। উনত্রিশে জানুয়ারি, সপ্তাহের প্রথম দিনের এই মর্মান্তিক দুর্ঘটনা চোখে পড়েছিল যাদের প্রত্যক্ষদর্শী ছিল বালিরঘাট ব্রিজের ওপরে চায়ের দোকানদার এবং স্থানীয় মৎস্যজীবীরা। তারাও স্মৃতিচারণ করছেন সেই অভিশপ্ত 29শে জানুয়ারিকে। জানুয়ারি কি আদৌ অভিশপ্ত? হয়তো বতায়। মুর্শিদাবাদের বুকে এর আগেও রাক্ষসী পদ্মা গিলে খেয়েছিল 66টি প্রাণ। তেমনি ভাগীরথীর ব্রিজের ওপর থেকে সরকারি বাস ভেঙে পড়ে সেখানেও 36 জনের সলিল সমাধি হয়েছিল। বালিরঘাট যেন বাড়তি মাত্রা দিল 44 জনের প্রাণ খেয়ে। এ কালো জল, এত গহীন জল, তার ভেতরেই দম বন্ধ হয়ে মৃত্যু হয়ে গেল একে একে 44 জনের। স্মৃতিচারণ করছেন উদ্ধারকারীরা। সেদিনের কালো স্মৃতি তাড়া করে ফিরছে তাদেরকে। একটা চায়ের দোকানে চা খাইলাম, চাটা খেয়ে পর আমি খাসির মাংস করতে তখন ঝাল দিয়েছিলাম। পরে দেখলাম বাসটা যখন সাইড কাটলো তখন মরাক করে উঠলো। মরাক করে বাসটা যখন ব্রিজটা ভেঙে বাস যখন পড়লো ওখানে, তখন বাসটা যখন পড়ার পর বাসটা প্রথম যে উত্তরে পড়লো, উত্তর পর থেকে আবার ঘুরে তখন দক্ষিণে ডুবাইলো। তখন পর 5-4-5 জন উঠলো, ওঠার পর হাওয়া ডুবে ফেলছে। তারপর আমি বললাম যে চিল্লাচ্ছি, দৌড়ে চিল্লাচ্ছি, বাজা করছি। তখন এখন নৌকা ছিল ডিঙ্গিতে, একজন মাঝিকে বললাম যে ভাই তুমি একা বাঁচাও। দিয়ে বাঁচার পর বলার পর দিকে আর 2 জন উঠলো, আর 2 জন পর ওরা হাওয়া ডুবে ফেলছে। হাওয়া ডুবে ফেলার পর আমি দেখলাম বাঁচানো সম্ভব, আরেকজন চিল্লাচ্ছি, একজন চিল্লাচ্ছি পর করতে করতে আরেকটা নৌকা নিয়ে গেলাম। নৌকা নিয়ে যেয়ে ওকে বলছে, সমরকে বলছে, সমর তুমি এই মেয়েটাকে বাঁচাও। ওকে বাঁচাতে দিয়ে একে ধরতে গেল। তখন পরে কী হলো জান, মেয়েটা মারা গেল। কিছু দৃশ্য দেখার মতন নাই। যে পরে দেখলাম যে কঠিন অবস্থা। পরে দেখলাম 8-9 জন বাড়ালো, বাড়ার পর সেই নদীর ধারে নিয়ে এলাম, দেখলাম তদবির করলাম, করার পর ওরা ওর বাঁচল। বয়স্ক মেয়েটা মারা গেল। এই যে দুর্ঘটনাটা আমার এই লাইফে কোনো আমার লাইফে দেখিনি। এই দৃশ্যটা যে এইবারই দেখলাম। এই 18 সালে যে এই দুর্ঘটনা কোনো জায়গায় ঘটেনি, আমি প্রথমে এইভাবে দেখলাম। সবার সামনে ধরেন যে সকালবেলাতে আমরা যে টাইমে দোকান খুলতেছি, 6টায় দোকান খুলতে এসেছি। সকাল দোকান খুলেছি, খোলার পর কাস্টমার আছে রাস্তার ধারে, ছাগলের ব্যাপারে আছে, সব এসে চা খেয়েছিল। এখানে ভালো মাংস করে, ওরাও সব চা খেয়েছিল একসঙ্গে। চাটা খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে, কেউ পান খেয়েছে, কেউ বিড়ি খেয়েছে। আর ওই টাইমে একটা লরি যাচ্ছিল আগে। লরিটা যাওয়ার অর্ধেক মোটামুটি ব্রিজের আধার এদিকে আছে একটা বাস স্টেজ। বাস খুব স্পিডে এসে ওভারটেক করতে গিয়ে কোনো ডিসব্যালেন্সে হয়তো ব্রিজের মাঝামাঝি দিয়ে পার করে দিল, নদীতে ঝাঁপ দিয়ে দিল চোখের সামনেইটে। তারপর দৌড়তে আমরা দোকান থুয়ে দৌড়তে ওখানে নিচে গেলাম। দেখার পরে দেখছি 7-8টা লোক এভাবে দড়বড় করে ভাসছে। তো কী করে, ওখানে তো মাঝি নাই, ওই মাঝি দূরে ছিল। আমরা চিল্লে সবাইকে ডাকলাম, ডাকার পরে বাঁচাও 4-5 জন চলে এলো, ওদেরকে বাঁচালো। বাঁচানোর পর একটা মেয়ে, 7 জানতো না, মেয়েটাকে ওখান থেকে উঠিয়ে নিয়ে এসে এখানে থোয়া হলো। তারপর আমরা চা করে নিয়ে যে মেয়েটাকে ঠান্ডা লেগেছিলো, প্রচুর ঠান্ডা টাইম। তারপর দোকান থেকে চা বানালাম, চা বানিয়ে যে দিলাম, মেয়েটা চাটা খেয়ে সুস্থ হইলো। তারপর আরও ধরেন যে আপনার ঘটনাটা হয়েছিল 7টা বাজতে 5 মিনিট বাকিতে। পুলিশ আস্তে আসলো। আপনার পুলিশ এসেছে 7টা 40-এ। তার পর্যন্ত আমরা সব চিল্লা চাচা করলাম। পুলিশ তারপর আসলো, পুলিশ আস্তে 8টা 8:30 বেজে গেল। তারপর পুলিশের গাড়ির সঙ্গে একটু ঝামেলা হলো পাবলিকের, এত দেরি কেন, কাছে থানা। তারপর কিছু আরও মাঝি গালা এসে আরও লোক বাঁচাতে মোটামুটি আপনার
পুরোপুরি ডুবে গেছিল। 11টা মানুষ জীবিত বেঁচেছিল, 11টা বেঁচেছিল। না লাইফে আমাদের বয়সে তো আমরা লাইফেও দেখিনি এরকম অ্যাক্সিডেন্ট। এটা প্রথমবারই দুর্ধর্ষ অ্যাক্সিডেন্টটা দেখলাম আমরা লাইফে, আমাদের লাইফে। ডোমকল পুরসভা মানুষের সাথে মানুষের পাশে। জনস্বার্থে ডোমকল পুরসভা ও পুরপতি সৌমিক হোসেনের পক্ষ থেকে প্রচারিত।